ভাইরা এখানে আপনারা যারা দান করছেন তাদেরকে ডান পাশে পাঠিয়ে দেন। আমার ভাইরা কালেকশন করছেন, কালেকশন আস্তে আস্তে করেন ব্যাগ নিয়ে। একজন ব্যক্তি 3000 টাকা কবুল করে জানেন বরকত দাও। আল্লাহ যে যারা করছেন তাদের বাড়িয়ে দেন, কবুল করো আমাদের কামনা তারাই তো বানা টাকা নিতে দিও আল্লাহ। যেই সব মানুষগুলো আজকে টাকা পয়সা দিচ্ছে আল্লাহ, আরে ভাই কোরআনের মাহফিলে সবার টাকা আমার আল্লাহ কবুল করে না, কোরআন সবার টাকা গ্রহণ করে না। যশোরবাসী কোটি কোটি টাকার মালিক হতে পারে, সম্পদ থাকতে পারে, আল্লাহ কোরআনের জন্য আপনার টাকা গ্রহণ করবে না। আল্লাহ যাকে চয়েস করবে সেই তো আজকে দিতে পারবে। 10টা টাকা আল্লাহ কোরআনের জন্য দিয়ে দিতে পারবে না যশোরবাসী। আমার ভাইয়েরা 10টা টাকা একটা আজিজ বিড়ি, একটা গোল্ডিপ সিগারেট দিয়ে ভিত্তা 300 টাকা দান করেছে, কবুল করো। আজ সবাই দেবেন, সবাই এই হাজার হাজার লক্ষ জনতার ঢল নেমেছে এই মনিরামপুরে। আমার ভাইয়েরা আজকের মাহফিল সফল, এক মিনিটের ভিতরে শেষ করতে হবে। এই সাইডে বসেন প্লিজ। আপনারা বসে পড়েন। এই সবাই বসেন, দাঁড়িয়ে আছেন কেন? বসে পড়েন, জায়গা নিয়ে বসে পড়েন। কালেকশন চলছে, এক মিনিটের ভিতরে কালেকশন শেষ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আপনারা যেটা পারেন দ্রুত কালেকশন করেন। সম্মানিত ভাইয়েরা আমি আর সময় নষ্ট করছি না, আল্লাহ আমাদের কালেকশন চলবে, কালেকশন করেন। মাহবুবের ভিতরে কালেকশন চলবে। সম্মানিত ভাইয়েরা আমি আর আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না। এই মাহফিল আল্লাহ পাক কবুল করুন। সরে বেড়া আমি চিল্লায় বেড়া আমি কালেকশন করতে থাকেন, কালেকশন। আর ভাইরা ও যুবক, যশোর মনিরামপুরের যুবকদেরকে বলি তোমাদের রক্ত আর দিতে হবে না, বুক পেতে আবু সাইদের মতন দিতে হবে না, মুখ ধর্মনো পানি পানি দিতে হবে না। 10টা টাকা পুকুরের ভিতরে হাত ঢুকি দাও। তোমার পুকুরে যদি টাকা না থাকে পাশের পুকুরে হাত ঢুকি বের করে দিলে দুজনের সব হবে। এই জন্য আমি মা বোনদেরকে বলি এবং আপনাদেরকে বলছি, সবাই দিয়ে কেউ মারুফ হবেন না। আজকের এই মাহফিল সাকসেস ধরে বার করে ঠিক না। বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আমরা চাই কি? আমার ভাইয়েরা আমাদের অভিভাবক মঞ্চে বসে আছেন, আমার অভিভাবক প্রিয় মানুষ আগামীতে বুকের ভিতরে কোরআন শরীফ নিয়ে সংসদের ভিতরে যাবে। আপনারা সবাই চান? আল্লাহকে দেখা। মনিরামপুরবাসী আপনাদের জন্য আমরা কোরআনের জন্য ভালোবাসি, দোয়া করি। আল্লাহ পাক আজকের এই মাহফিলটা কবুল করো। এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, টাকা পয়সা খরচ করেছেন, সবার জন্য দোয়া করে। আমি প্রফেসর জাহাঙ্গীর স্যারের জন্য দোয়া করি। তার পিতা মাতা মারা গেছে, মা মারা গেছে। মায়ের ব্যাগ 2 পাশে জমা দেবেন, মঞ্চের 2 পাশে ব্যাগ জমা দিয়ে দেবেন। প্রফেসর জাহাঙ্গীর স্যারের আম্মা মারা গেছে, তার খবরটা আল্লাহ জান্নাত বানাই দিই। আমরা দোয়া করি প্রতি বছরের মাহফিল হবে 13 ডিসেম্বর। আমির হামজা সাহেব যদি বেঁচে থাকে তাহলে আসবে, আমি তো শেষ। দাওয়াত আপনাদের সবার জন্য, সবার জন্য দোয়া করে। মাওলানা আব্দুল খাত্তাব 5 ভাগ সিমেন্ট, আল্লাহ তার পরিবারকে কবুল করো, তারা মারা গেছে কবরকে মাফ করে দাও। এই ভাই আপনারা যেভাবে কাজ করছেন কথা বলবেন না। আপনারা জানেন তিনি আওয়াজ করলে তিনি কথা বলতে পারেন না। আপনাদের পায়ে হাত রেখে বলছি, যশোরের মানুষগুলো ভদ্র, আপনারা অভদ্রতা করবেন না। এই লক্ষ জনতা নারী পুরুষ দিয়ে ঢল নেমেছে, এটা কোরআন বিজয়ের ঢল। কথা বলে ঠিক না? আগামী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। 6-7টা প্যান্ডেল সব পুতলাপাড়ায় 7 ব্যাগ সিমেন্ট দান করেছেন, আল্লাহ কবুল করে দাও, বরকত দাও। কালেকশন হলে বাইরে হয়ে যান আর বসে যান। সবার জন্য দোয়া করে আপনার হাতে অ্যাডভোকেট কাজী ইনামুল সাহেবের জন্য দোয়া করে, প্রফেসর জাহাঙ্গীর সাহেবের জন্য দোয়া করে, যশোরবাসীর জন্য দোয়া করে। আমি আগামীকাল যারা ছিল, গতকাল যারা ছিল অতিথিবৃন্দ, তাদের জন্য দোয়া করে, নিজের জন্য দোয়া আছে, মুফতি আমির হামজা সাহেবের জন্য দোয়া আছে। আমি আমার আলোচনা শেষ করছি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, রমজান নামে সাইফুলের ছেলে বসন্ত হারাই গেছে, স্টেজে পাঠিয়ে দিন তাকে। সম্মানিত আগামী 26শে ফেব্রুয়ারি আল্লামা তারেক মানোয়ার সাহেবের মাহফিল, আগামী 26শে ফেব্রুয়ারি বারবাজার আল্লাহ
আগামী 26শে ডিসেম্বর বাগডোবে মাওলানা ইয়াহিয়া তাকি সাহেব আসবেন। আগামী 26শে এগুলো ডিসেম্বর বাদ দাও বাগডোবে বাদ দাও আগামী 21শে ডিসেম্বর বগুড়ায় মাহফিল। সব বাদ দাও টাকা আগামী 7 জানুয়ারি চট্টগ্রামে মাহফিল। আগামী 21শে ডিসেম্বর খেতাপাড়া গাঙ্গুলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মাহফিল। আপনারা সবাই আমন্ত্রিত। একসাথে যাই একসাথে আপনি আসেন আমার কাছে সম্মানিত তৌহিদি জনতা, যশোর জেলায় ময়নামতি এই পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী রহিতা ইউনিয়নের উত্তাপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে প্রধান বক্তা ইসমত আমাদের মাঝে আসীন হয়েছেন। আমি বিশেষ করে সারা ভাইকে বলবো একটা মোটরসাইকেল নিয়ে আপনি প্রত্যেকটা জায়গায় মাইকে চলে যাবেন। আমার মহিলারা মাহফিল শুনতে পারছে না, এই বিষয়ে বারবার ফোন আসছে। মহিলারা বারবার ফোন করছে যে আমাদের উত্তর দিকে দক্ষিণ দিকে মাইক বাজছে না, বিষয়টা আপনাকে দৃষ্টি আকর্ষণ করলাম। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত তৌহিদি জনতা, 2016 সালে এই মাঠ পার হলে নোয়াপাড়া গ্রাম থেকে আমাদের মুফতি আমির হামজা চলে গিয়েছিলেন। তাকে কোরআনের কথা বলতে দেয়নি এই পেশিবাদ সরকার। আজকে তারই প্রতিবাদ আজকে এই কুত্তাপাড়ার ময়দান। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত দেশবাসী, 2016 সাল নয়, একটি যুগ নয়, 3টি যুগ পর্যন্ত চাতক পাখির মতন চেয়ে আছে মাওলানা আমির হামজাকে পাওয়ার জন্য। 1000 বছর তাকিয়ে থাকতো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য। জালিম বিদায় হয়েছে, আমির হামজা বের হয়েছে, আল্লামা সাঈদী আসে না। আল্লাহর উত্তরসূরি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে। সম্মানিত অতিথি, আপনাকে বলবো এই মুসলিম জনতা ইতিকাফে বসেছে, কুড়ে ঘরে বসেছিল, ইতিকাফ থেকেও আমাদেরকে ধরে নিয়ে গেছে। সম্মানিত ভাই ও বাবারা, এই ময়দান আজকে ইসলামের জন্য উর্বর হয়েছে। সম্মানিত এলাকাবাসী,